এভরিওয়ান, শুভ সকালে শুভেচ্ছা নিয়ে চলে আসলাম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার স্পেশাল মুহূর্তগুলি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করতে যতটুকু পারি। তো যাই হোক, কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল আর কালকে এতটা ব্যস্ত ছিলাম যে ভিডিওটা পোস্ট করতে সময় হয়নি, কারণ পূজা করতে অনেকটা টাইম লাগে, তোমরা জানোই সবাই। তাই জন্য আর সময় হয় না, খুব ব্যস্ত ছিলাম। তো আজকে ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো যা যা যাবতীয় সব জিনিস এসে ওগুলো রেডি টেডি করে এখন বাবাকে স্নান করাচ্ছি দই, দুধ, জল দিয়ে, ঘি, মধু সবকিছু, ওগুলো সবকিছু দিয়ে আর কি বাবাকে স্নান দান করে শরীরটা মুছিয়ে দিলাম, নাহলে তো ঠান্ডা লেগে যাবে বাবারও। তারপর তুলসী পাতা, বেলপাতা দিয়ে গোলাপ ফুল দিয়ে দিলাম। বাবার তো গোলাপ ফুল ভীষণ প্রিয়, তোমরা সবাই জানো। তারপর বাবার হলদি, কুমকুম এগুলো দিয়ে বাবাকে দিয়ে দিলাম পূজা। মানে দেখে তো তোমরা বুঝতেই পারবে, আর ভালো লাগে জানি না কেন। আর যে বাবার ভক্ত আছো ওরা প্লিজ একটু ওম সাইরাম বলে দিবে। আর তোমরা তো জানোই তোমাদেরকে আর নতুন করে কি শিখাবো। তো আমি যেহেতু 9টা ব্রত করব, এখন পর্যন্ত আমার 4টা হলো কালকে অবধি, তো আরও আছে অনেক। তো এইভাবেই করব, কখনো কখনো কিছু ব্যস্ততার জন্য করা হয় না, কোথাও গেলেও মিস হয়ে যায়, ওটার জন্য আর কি একটু দেরি হবে আর কি। তো যাই হোক, ভালোই লাগে বাবার পূজা করে, আমি তো বাবার ভক্ত ভীষণ, তার জন্য বাবার পুজো করে ভীষণ ভালো লাগে। আর বাবার প্রসাদগুলো 5 রকমের মিষ্টিগুলো সব কিছু দিয়ে বাবার পাদুকা বসিয়ে বাবার পাদুকাকেও পূজা করে তারপর ফাইনালি আমার পূজাটা এখন স্টার্ট করব। আর বইটা অনেক বড় হয়, তো বইটা পড়তে অনেকটা টাইম লেগে যায়, তাই জন্য একটু দেরি হয় আর কি। তারপর একটু শঙ্খ বাজিয়ে, কাশি বাজিয়ে, উলুধ্বনি দিয়ে মানে বাবার মানে পূজাটা যে সম্পূর্ণ হলো আর কি। এখন তো আমি বইটা পড়তে স্টার্ট করব, বাবার থেকে তো পারমিশন নিতে হবে। বাবা, এখন আমি তোমার বইটা পড়বো, কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও বাবা। ওম সাইরাম। তো বাবার বইটা অনেকটা বড়, তো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি, ভালো লাগে শেয়ার করে, আমারও একটা মেমোরিজ হয়ে থেকে যাবে। আর যারা যারা বাবার ব্রত করতে চাও এইভাবে দেখেও করতে পারো তোমরা। তো বাবার বইটা পড়তে অনেকটা টাইম লাগে, সম্পূর্ণটা আর দেখালাম না, একটু ক্লিপ তোমাদের সাথে দেখিয়ে তারপর আবার শঙ্করধ্বনি, উলুধ্বনি দিয়ে আবার মানে এখন কীর্তন করব, বাবার ভজন করব আর কি, যেটা কীর্তন বলে। তো বাবার একটু ভজন করলাম একা একে, আমি মাও বসা ছিল পিছনে, তো দুজনে মিলেই করলাম আর কি। সবাই থাকলে, অনেক লোকজন থাকলে ভালো লাগে। তো 9টা ব্রত যেদিন হবে ওইটা চেষ্টা করব ওইটা তোমাদের সাথে শেয়ার করার জন্য, ওইটার জন্য আমি ভীষণ এক্সাইটেড। কবে 9টা ব্রত আমার হবে কমপ্লিট, ভীষণ ভালো লাগে আমার, জানি না কেন পূজা করে। তো তোমরা প্রায়ই দেখো আমার পূজার ভিডিও দিই তোমাদেরকে। তারপর কীর্তন আদি করে এখন বাবার আরতি করে নিচ্ছি। আর বাবার আরতি করে নিচ্ছি, তোমরা সবাই নিয়ে নিও, সবাই যাতে ভালো করে, বাবা যাতে সবাইকে ভালো রাখে, সবাই সুস্থ থাকুক এই বছর, যাতে বাবার যাতে সবার বছরটা খুব ভালো রাখে, এটাই প্রে করি। তো বাবার মন্ত্র আছে, ওগুলো পড়ে সব কিছু করে। তো আমার পূজা সমাপ্তি করলাম, তারপর বাবাকে এখন একে একে করে সব প্রসাদগুলো খাইয়ে দিচ্ছি। বাবা তো খেতে হবে, বাবা খাওয়ার পরে আমরা খাবো, যেহেতু আমি একবেলা পোড়া উপাস থাকি। রাত্রিতে পূজার পর, পূজা শেষ হতে হতে প্রায় 9টা, 9:30 বেজে যায়, তারপর আমি কিছু একটা নিই আর কি। আর এদিকে আমি এখন ফোঁটা নিচ্ছি, মানে যেটা বিভূতি বলে, বিভূতি নিয়েছি বাবার মন্ত্র করে বিভূতি। তো সবার প্রথম আমার ডগিকে দিলাম, বাবা ডগি ভীষণ ভালোবাসে, ডগিকে দিয়ে তো